হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে CapCut এ রানিং টেক্সট গুলা আপনি এডিট করবেন বা কিভাবে রানিং টেক্সটটি আপনি লিখবেন। চলেন শুরু করা যাক যে আসলে কিভাবে এটি করা যায়। তো আজকে আমি এটাতে ২ টা ওয়েতে দেখাবো। একটা হচ্ছে একদম ইজি ওয়েতে, একটা দেখাবো একটু অ্যাডভান্স ওয়েতে, যাতে আপনার মানে টেক্সটটা যে লিখবেন বা আপনার ভিডিওটা যে এডিট করবেন সেটা যাতে আরো একটু ভালো লাগে বা ভালো দেখা যায় আরকি। তো প্রথম অবস্থায় আপনারা আমার এই ভিডিওটা যদি আমি প্লে করি, আমি স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এটি যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন আমি এখানে নরমাল ওয়েতে যেভাবে দেখাবো সেটা আমি আগে থেকেই করে রেখেছি। দেখেন, হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই টেক্সটটা কিন্তু রানিং ওয়েতে চলছে। তো এখন আপনারা হচ্ছে যে এইটা কিভাবে করবেন, চলেন সেটা আগে দেখে নেওয়া যাক। তারপরে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলেরটা দেখাবো। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পর একদম ইজি ওয়ে, সেটা হচ্ছে আপনি যেই টেক্সটটা লিখবেন সেটি আগে অন্য একটা জায়গায় লিখে রাখবেন, অথবা আপনারা এখান থেকে যে টেক্সটের যেই এটা দেখতে পাচ্ছেন, তো আপনার এই টেক্সটের এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আমি আমার টেক্সটটাকে আগে কপি করে নিয়ে নেই। ওকে, কপি করে নেওয়া শেষ। তারপর আপনি এইখান থেকে যেই ডিফল্ট যেই টেক্সটটা আছে, তো আপনারা এটা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর আপনাদের ডিউরেশন অনুযায়ী আপনারা এখান থেকে দিয়ে নিবেন। আপনারা কত সেকেন্ড দিবেন সেটা আপনাদের উপর নির্ভর করে, এবং আপনারা জাস্ট হচ্ছে টেক্সটটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ক্লিক করে নিলাম এবং ফন্টের সাইজটা আমি কমিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এটা যেইখান থেকে আপনারা রোলিং করতে চাচ্ছেন, আই মিন যে এখান থেকে আপনারা টেক্সটটা রানিং করতে চাচ্ছেন সেখানে নিয়ে যাবেন, ধরেন যে নিচে অথবা উপরে। তো আমি নিচে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম সাদার সাথে সাদা মিলে গেছে, এটার মতো কিন্তু হলো না। এর জন্য আমি জাস্ট হচ্ছে নিচের থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে অনেক স্টাইল গুলা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আপনারা এখান থেকে স্টোন দিতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি যাতে ম্যাচিং হয়, এবং এগুলো আপনারা মন মতো করে দিয়ে নেবেন। আপনার এটা হচ্ছে হাইট, আপনার কতটা বড় হবে এটা হাইট, এবং এটা হচ্ছে হোয়াইট, আপনার এখান থেকে সাইডে বাড়বে কমবে এইগুলাই আর কি। আমি এটাকে ফুল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়, এবং এইগুলা হচ্ছে উপর থেকে বাড়বে নিচে থেকে বাড়বে এরকম। তো আপনারা এগুলা দেখে নিবেন, দেখে তারপরে দিয়ে নিবেন। দিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে এখন এটাকে আমরা রানিং করাবো। এটা কিন্তু এখন একদম স্থির আছে। আমি যদি ভিডিওটা প্লে করি, দেখবেন যে আপনারা এটা কিন্তু একদম স্থির আছে। এটার মতো কিন্তু রানিং হচ্ছে না। তো এখন এটাকে রানিং করার জন্য জাস্ট আমরা একটু প্রিফ্রেম এর ব্যবহার করব। তো এর জন্য আমরা প্রথমে একটু নিচের দিকে স্ক্রল করে যাব। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন এক্স এবং ওয়াই, তো এখানে ২ টা পজিশন। আমি যেখান থেকে শুরু করব, ধরেন যে আমি এই ১ম থেকে শুরু করতেছি। তো এর জন্য আমি ১ম এ একটি keyframe এখানে এড করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট হচ্ছে আমি টেক্সটটাকে টেনে ১ম এ নিয়ে যাচ্ছি। আমার মানে যে আমার স্ক্রিনের বাহিরে নিয়ে যাচ্ছি যাতে বাহির থেকে ভিতরে আসে এরকমটা। আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি ভিডিওটা। ওকে। দেখেন আমি কিন্তু অল্প একটু বাইরে নিয়ে আসলাম ভিডিওর, যাতে টেক্সটটা বাহির থেকে তারপর ভিতর দিয়ে চলে যাবে এরকম। তো এখন আমি হচ্ছে আমার, ধরেন যে আমি এই পর্যন্ত দিব, এ পর্যন্ত দিলে স্পিড যতটা হয় আরকি। তো দেওয়ার পর আপনার সেকেন্ড কিফ্রেম আর এড করার প্রয়োজন নেই। আপনি জাস্ট এটা ধরে টেক্সটটাকে ধরে আপনারা একদম এই সাইড থেকে একদম ওই সাইডে বের করে দিবেন জাস্ট। ওকে, আমি ধরেন যে এই পাশ থেকে শুরু করে এই পাশে বের করে দিলাম। এখন যদি আমি এই ভিডিওটাকে প্লে করি, ওকে, দেখেন আমি এখান থেকে প্লে করতেছি। দেখেন এইখান থেকে কিন্তু টেক্সটটা কিন্তু বের হচ্ছে। মানে একদম আস্তে, আস্তে বের হচ্ছে। তো আমি এটার স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দেব। স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা জাস্ট এই যে কিফ্রেমটাকে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড যে কিফ্রেমটা, এটিকে জাস্ট আপনি মানে একটু আগিয়ে দিবেন এবং এটাকে জাস্ট কমিয়ে দিবেন। তারপর আপনার ধরেন যে এখান থেকে যদি এখন আমি প্লে করি, দেখবেন যে এটি কিন্তু একটু স্প্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা স্পিড হয়ে গেছে। এভাবে আপনি যত এদিকে দিবেন তত স্পিড হবে, এবং আপনি যত এটাকে লং করে দিবেন, যত বড় করে দিবেন তত স্লো হয়ে যাবে। তো দেখছেন এখানে কিন্তু স্লো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে রানিং টেক্সটটি আছে, সেই রানিং টেক্সটটি কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারেন।
তো এখন আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখাবো, সেটা হচ্ছে এইখান থেকে দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন, ব্যাকগ্রাউন্ডটা সহ কিন্তু এইখানে চলে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আপনি চাইলে পরে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে আপনি এই টেক্সটটা কিন্তু করতে পারেন। সেজন্য আমি জাস্ট হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মানে এটা একটু প্রফেশনালি দেখা যায়, অনেক ভালো দেখা যায় আরকি। তো আমি ধরেন যে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমি এইখানে একটা ব্ল্যাক একটা ধরেন যে কোনো কিছু আমি দিয়ে দিলাম। আপনারা এখানে পিকচার দিতে পারেন বা ক্যাপকাট দিয়ে যদি করে থাকেন, দেখা গেল আমি এখান থেকে যেকোনো একটা দিয়ে দেই। স্টক ম্যাটস থেকে আমি ধরেন যে এটা দিয়ে দিলাম। এটা এটা আমি ড্রাগ করে নেই। আচ্ছা, দেখেন এখানে ড্রাগ করে আমি নিয়ে ধরেন যে এইটুকু দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন এটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে হয়েছে। এখন এটাকে আমি জাস্ট হচ্ছে ছোট করে নিচ্ছি এখান থেকে। একদম ছোট করে নিলাম, ছোট করে কনফার্ম। ওকে, এখন এটারে আমি যদি নিচে দিই তাহলে কিন্তু লেখাটার উপরে চলে গেল। এখন এটারে এটাকে আমি হচ্ছে যে লেখাটার নিচে দেব। ওকে, লেখাটার নিচে আমি এইখানে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এইখানে যদি দেখেন আমার টেক্সটটা কিন্তু উপরে কিন্তু আছে। এখন এখানে যদি দেখেন এখন কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এটাকে যদি আমি আরো নিচে নামিয়ে দেই এবং টেক্সটটা ঠিক জায়গায় আছে। তো দেখেন এখন কিন্তু এই ভিডিওর নিচ দিয়ে কিন্তু এটা যাচ্ছে। এখন এভাবে কিন্তু আপনি এটা যদি পুরোটা করে দেন, এটা যদি আপনার পুরো ভিডিওতে দিয়ে দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখা যাবে। তো আপনারা চাইলে পরে এভাবেও করতে পারেন। এভাবে করাটাই আমার কাছে বেটার মনে হয়। আপনারা যেকোনো কালার এখান থেকে কিন্তু দিতে পারেন। অথবা আপনারা যদি চান যে এই ওয়েতে করবেন, তো এই ওয়েতেও কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। যেকোনো ওয়েতেই করতে পারেন। তো আমি সহজ ওয়েটাও দেখালাম, একটু অ্যাডভান্স ওয়েটাও দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে এই রানিং টেক্সটটাকে একদম ইজিলি মানে CapCut দিয়ে আপনারা করবেন, এডিট করবেন বা CapCut এ একদম ইজিলি আপনারা বসাবেন। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এরকম আরো ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।